আছে। তো আমাদের কিন্তু হারাবার আছে, যার কারণে আমরা আসলে শঙ্কিত। আবার ইউরোপিয়ান ইউনিয়নের দেখেন এলডিসি গ্রাজুয়েশনে গেলে পরে উপদেষ্টা মহোদয় বললেন যে জিএসপি ফ্যাসিলিটি, আমরা জিএসপি প্লাস ফ্যাসিলিটি যেটা আমাদের পাবার কথা, ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান যে ল, সেই লতে কিন্তু আমরা ওইটাতে ডিসকোয়ালিফাই হয়ে আছে অলরেডি। যদি ইউরোপিয়ান ইউনিয়নের ল যদি পরিবর্তন না করে জিএসপি প্লাসের, তাহলে কিন্তু আমরা সেখানে জিএসপি প্লাসও কিন্তু যদি গ্রাজুয়েট হয়ে যায় তাহলে সেটা কিন্তু হারাবো। কারণ হচ্ছে তাদের টোটাল ইনকামের 6% বেশি যদি কোনো দেশ রপ্তানি করে তাহলে সে ওই দেশ এটার এই ফ্যাসিলিটি পাবে না। এখন ইউরোপিয়ান ইউনিয়ন কি শুধু বাংলাদেশের জন্য তাদের এই আইনটাকে পরিবর্তন করবে? যদিও ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের এগুলি নিয়ে অনেক কথা হয়েছে, তারা বহুবার বলেছে তারা ল চেঞ্জ করবে, কিন্তু আলটিমেটলি যদি ল চেঞ্জ না করে তাহলে কিন্তু আমরা সেই ফ্যাসিলিটিটাও পাবো না। তো এই সবকিছু বিবেচনা করে আমরা যদি দেখেন 2018-19 সাল বা কোভিড এর পূর্বে বাংলাদেশের রপ্তানির পজিশন যেটা ছিল, কোভিড এবং কোভিড উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সেই পজিশন নেই। অনেক কিছুই কিন্তু আমরা পিছিয়ে গিয়েছি এবং বর্তমানে টোটাল রপ্তানি খাত, আমি একদিকে বিকেএমইর প্রেসিডেন্ট, আরেকদিকে আমি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এটারও প্রেসিডেন্ট। তো সুতরাং অন্যান্য এক্সপোর্ট সেক্টরের লোকজন প্রতিনিয়ত আমাকে বলছেন যে তাদের অবস্থানটা কি। আমরা পরিষ্কার বলেছি আমরা কিন্তু ভালো নেই। ওই যে উনি বলেছেন যে আইসিইউতে, হ্যাঁ আইসিইউ থেকে কিছু কিছু জায়গা হয়তো আইসিইউতে লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে আসছে, কিন্তু আবার কিছু কিছু জায়গা আমরা কেউ লাইফ সাপোর্টে কেউ আইসিইউতে এখনো রয়ে গেছি। এই কারণেই মূলত আমরা 3-6 বছর অর্থাৎ 3 বছর যেটা আমাদের ইয়ে তো আসি, মানে আমরা টাইম পাবো, আর 3 বছর যদি পিছিয়ে দেই তাহলে পরবর্তী 3 বছর মিলে মোট 6 বছরের একটা ব্রেদিং পিরিয়ড আমরা চাইছি। এখন এরপরও যদি সরকার মনে করে এলডিসি গ্রাজুয়েশনে যেতেই হবে, তাতে অবশ্যই আমরা সরকারের সাথে থাকবো এবং সরকারকে সেই জায়গায় আমরা সরকারের পাশে গিয়ে দাঁড়াবো, সরকারের এই উদ্যোগকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সরকারের সেই ক্ষেত্রে উচিত ছিল যে এখনো পর্যন্ত সরকার যেটা আমাদের সাথে করেনি, যে এলডিসি গ্রাজুয়েশনে যেতে হলে গেলে পরে কি সমস্যা আমরা ফেস করব, কিভাবে সেগুলিকে সমাধান করা যায়, কি কি পরিকল্পনা নেওয়া যায়, কি কি রুটম্যাপ তৈরি করা যায়, এগুলি নিয়ে কিন্তু সরকার আমাদের সাথে এখনো পর্যন্ত আলোচনা করেননি বা বসেননি। তো একটা মানে অন্ধকারের মধ্যে থেকে আমরা কিন্তু শঙ্কিত যে আসলে কি হচ্ছে।